বাগানটা পরিচর্যা করার দরকার, সময় সুযোগও পাইনি, বাগানটা দেখার দরকার। বিকাল আর মিয়ার নিয়ে আসে আর এক চালায়, মিয়ার বিয়ে দিতে হবে, ঘটকের সাথে কন্ট্যাক্ট করার দরকার। সে ঘটকেরও তো কোনো খোঁজ খবর না। অল্পনা বয়সের সকিনা সেরি, আমার মনটা কোকলি চুরি, সত্যি কইরা বল না সেরি গো, কোন জেলায় বাড়ি? বাড়ি আমার ফুলো তোলা, বাপের নাম পিয়ালা ভুলা। এই তো মনে হচ্ছে ঘটক এই সুযোগে বিয়ের কথাবার্তা শেষ করে এলে। কি হয়েছে গো বাপু? তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা বলে ফেললেই তো হয়। আরে তুমি তো জানোই আমার বাড়িতে একটা যুবতী মেয়ে আছে। হয় ভাই, সে তো জানি। আরে ওর কাছে তো এখন রং নাম্বারে ফোনও আছে। তো তোমার কাছে কি ভালো কোনো পাত্র আছে খোঁজে? আরে বাবু, পাত্র মানে আমার কাছে যে কটা পাত্র আছে এক একটা কয়লার খনি। হ্যাঁ, কয়লার খনি নাকি? আরে বাবু তাই নয়, এক একটা ছেলে দামি আর কি। ও আচ্ছা, তাইলে ছেলেকে নিয়ে আমার বাড়িতে একদিন আসুন। আচ্ছা বাবু, সমস্যা নাই, আমি পাত্রর বাবার সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। যাক, মেয়ের বিয়েটা দিতে পারলে বাঁচি। আর একা একা কি এত কাজ করা যায় নাকি? একা একা কাজ করতে করতে সেটা রাইতে মাইকে ক্ষয় হয়ে যাচ্ছে। যেভাবেই হোক আমার ওই মদন সরলার বিয়ে দিতেই হবে, বিয়ে না দিলে হচ্ছে না। একা একা আমি আর পাইয়ে দিচ্ছি না। ওরে মনা যৌবনটা বিতা গেল, চাইয়া দেখলি না রে, মাখন তুলা রসের গোল্লা খাইয়া দেখলি না, আমার কাছে আইলে রে। ও মহিত ভাই, বাড়িতে কি আছেন? ও ঘটক সাহেব, যে এই যে আমি এখানে এখানে আসেন। আরে মহিত ভাই, আপনি এখানে? আমি তো খেয়ালই করিনি। আচ্ছা যাই হোক মহিত ভাই, আপনার ছেলে তো বড়ই হয়ে গেছে। হ্যাঁ, বড় হয়ে গেছে নাকি? আমার সওয়াল এখনো বিছানায় মতে। কি বিছানার মতো নাকি? হ ভাই, দুঃখের কথা আর কে আর না। আচ্ছা যাই হোক ভাই, আমার খোঁজে একটা ভালো মেয়ে আছে। ভালো মেয়ে নাকি? আরে হ্যাঁ, কিন্তু দু একবার খালি পালিয়েছে। পালিয়েছে নাকি? আরে তাতে কোনো সমস্যা নাই, মেয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। ও আচ্ছা, আমিও তো ভাবছিলাম এইরকম সুন্দর চরিত্রবান মেয়ে দেখে আমার ছেলের সঙ্গে বিয়ে দেব। যাক, ভালোই হইলো। আচ্ছা ঠিক আছে, এই কথাই থাক। আপনি আপনার ছেলেকে রেডি করাই রাখেন, আমি মেয়ের বাড়িতে ঘুরে আসতেছি। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে যান। আমি তাহলে উঠি। ওকে। সেই ঘটকের ছল নিয়ে আসার কথা, এখনো সেই ঘটকের খোঁজ নাই। তাদের ওয়াশপিন কিনা পান নাই ঠিক। এদিকে আমার সব আয়োজন শেষ। হ্যালো কই হাঁটো। এই তো হকন আলী ভাই, আমরা চলে আইছি। ও ভাই আইসেন, আসেন 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 ভাই সাহেব আসেন। তো বিয়াই সাহেব, আপনার মেয়েকে ডাক দিন। আচ্ছা তাহলে বিয়াই মেয়েকে ডাক দি নাকি? আচ্ছা যান, ডাক দিন। মা হেনা, এদিকে আসো তো মামনি। এই তো বাবা, আমি চলে এসেছি। খারাপ হয়ে যায়গা। मैं আব্বা यहाँ पे সাজি কি যাস কেন? ওরে শালির সওয়াল, ওইটি আন্টি না, ওইটি তোর বউ হবি। বিয়াই সাহেব, আমার ছেলে মজা করলো আর কি। ওকে। তো বিয়াই সাহেব ছেলে কি করে?
ছেলে আমার টোটো কোম্পানির ম্যানেজার। কই আব্বা, আমি তো সবসময় ঘুরে বেড়াই। শালি চল তো ইজ্জত খেয়ে ফেলবি না। বিয়াই না, মানে আমার ছেলে হচ্ছে টোটো কোম্পানির ম্যানেজার হয়ে ঘুরে বেড়াই তো। ও আচ্ছা আচ্ছা। তো বিয়াই সাহেব, আপনার মেয়ের সম্পর্কে কিছু বলুন। আরে আমার মেয়ে লাখে এক পিস, সোনার টুকরা মেয়ে। শুধু দু একবার রুমে ছেলেদের সাথে ধরা খেয়েছে। আরে তেমন কিছু না, আমার মেয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আব্বা, আমার এই মেয়েরই পছন্দ, আমি এই মেয়েকেই বিয়ে করবো। তাহলে বিয়াই সাহেব, ছেলে মেয়ে যখন রাজি, আপনি ডিকে ফেলুন এখনই কাজী। আচ্ছা তাহলে বিআই সাহেব কাজীকে কল করি নাকি? হ্যাঁ হ্যাঁ, কাজীকে কল করুন। হ্যালো কাজী সাহেব, আপনি কোনে? হ্যাঁ ভাই, আমি তো ছোট অফিসে আছি। আরে মিয়া, আমার বাড়িতে হুট করে বিয়ে বাজি গেছে, আপনি রানিং আসেন তো। আপনার জন্য এক পিস উটের লেগ পিসের ব্যবস্থা আছে, আপনি রানিং চলে আসেন। উটের লেগ পিস নাকি? আচ্ছা আপনি 1 মিনিট দাঁড়ান, আমি 2 মিনিটে আসতেছি। হ্যাঁ রানিং আসেন। বাইগান আরে ও টুকটুক করে মা, বয়স আমার বেশি না, চুল কয়টা পাইকে গেছে বাতাসে। ভাই কাজী সাহেব মনে হয় চলে এসেছে, আমি নিয়ে আসি নাকি? ওকে ও কাজী সাহেব, আপনি আইছেন? আসলাম ভাই। লেগ পিস আছে তো? হ্যাঁ হ্যাঁ ও আছে। আচ্ছা আচ্ছা। আসেন ভাই আসেন, ভিতরে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন আসুন কাজী সাহেব, বসুন। তো ভাই সাহেবরা বিয়ের কার্যক্রম শুরু করে দিন নাকি? হ্যাঁ কাজী সাহেব, আপনি শুরু করুন শুরু করুন। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুকুন আলীর মেয়ের সাথে ওই দক্ষিণ পাড়ার মহেদ আলীর ছেলের বিয়ে, দেলমোহর 1,01,01,00,000 টাকা ধার্য করিয়া বিয়ের কাজ শুরু করা হলো। হ্যাঁ মা, তুমি কি এই বিয়েতে রাজি? আরে কাজী সাহেব, মেয়ে রাজি, আপনি বিয়ের কার্যক্রম শুরু করুন। ও আচ্ছা 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 ভাই। বাবা, তুমি কি এই বিয়েতে রাজি? বলে বাচ্চা, আমি বিয়ে না করতে কামাতে আইছি। কাজী সাহেব আপনার লাগেনি তো? না তেমন একটা লাগেনি, তবে মাজার 2-4টা হাড় হয়তো খুলে গেছে। কাজী সাহেব, আপনি কিছু মনে করেন না, আমার সওয়ালের উত্তেজনা বেশি তো। আরে ভাই সাহেব, না না না, সেটা বড় বিষয় না। বাবা, তুমি এই বিয়েতে রাজি থাকলে বলো কবুল। কে বলবে আব্বা? ওরে শালিশাল দিয়ে তোর, তুই বলবি না তো অন্য কেউ বলবি নাকি? ও আব্বা, বলছি আব্বা, কবুল। বাবা আরেকবার বলো কবুল। না আব্বা, আমার লজ্জা লাগে, এবার তুমি কর। ওরে শালিশাল দিয়ে আমার না তো, তুই কর। ও বলছি কবুল। বাবা আরেকবার বলো কবুল। শালা তুই বিয়ে পাওয়া যাস না, কবুল বলাতে আসিস? আরে কবুল তো সোজা মতো। বলছি আব্বা কবুল। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মা তুমি বলো তো কবুল। শালা বউ আমার, সব আমার, কাজে শালা চুমুল খাচ্ছে কে? আলহামদুলিল্লাহ শাবাক মাদাদা। রব্বানা জালামনা, আমিন, আলামনা খালামনা, আমিন, ধরলাম না সুলাম না, আমিন। আল্লাহ এই বিয়ের বাড়িতে একটি হোটেল লেগ পিসের ব্যবস্থা করেছে আল্লাহ, আমিন। এই হোটেল লেগ পিস যদি আমাকে না দেয়, আমিন, তুমি এই বিয়ের মণ্ডপকে পারমাণবিক বোমা মেরে উড়ে দাও আল্লাহ, আমিন। আল্লাহ এই মেয়েটা দেখতে একদম ফুটফুটে চাঁদের আলো, আমিন। আর ওই ছেলেটা একদম কুত্তার পাছার মতো কালো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। Caru está en llama, Caru está en llama, Caru, que se prepare.